এই মুসলমানগুলিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগুলিরে খেদাইয়া ওহাবি মতবাদের ইমামগুলি আইয়া ঢুকছে। বুঝলেন, সাপ কখনো গর্ত করতে পারে না। সাপ খাবারের সন্ধানে ইঁদুরের পিছে ছোটে। ইঁদুর তার নিজের বাসার গর্তের মধ্যে এসে ঢোকে, আস্তে আস্তে সাপ ওইটার মধ্যে ঢোকে, ইঁদুর ডারে খাইয়া এরপরে পাছাটা নিচের দিকে দিয়া সাপে মাথাটা ওই গর্তের কাছাকাছি দিয়া ওই সুন্দর করে চতুর্দিকে চায় আর খাবার ডারে হজম করে। আমাগো অবস্থা হয়েছে ওই রকম ওহাবিরা আমাগো সমাজের মধ্যে ঢুকিয়া আমাগোই সব খায় আর আমাগো দিকেই কুতকুতে চায়। মিশা কথা কইছি মিয়া সাহেবেরা? হ্যাঁ, বলে এইটা হয় না, সেইটা হয় না, ওইটা হয় না, অজু হয় না, গোসল হয় না, নিয়ত হয় না। এই অয়নার জ্বালায় আমাগো মুসলমানগুলিরে মসজিদ থেকে সব খেদাই দিছে। আমরা কাজ কাম কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর হেরা কাজ কাম কইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তাইলে ইমামতি করবো কে? এই হলো যুক্তি। আমি যদি কাম করি বেটা ইমামতি করব কে? এই তোমারে ইমামতি পেশা বানাইতে কে কইছে? আল্লাহর রসুল ইমামতি করছে, পয়সা নেয় নাই। আবু বকর সিদ্দিক ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত ওমর ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত ওসমান গনি ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত আলী ইমামতি করছে, পয়সা নেয় নাই। তো তোমরা নেও কে? হ্যাঁ, তোমরা নেও কে? এটা কইলে আর কি এর হাদিয়া? এটা কইলে কয় আমি তো আর আলী, ওসমান, ওমর, আবু বকর সিদ্দিক আর রসুল না, আমার সংসার বাঁচবো কি খাইয়া? তো কি খাইয়া বাঁচবো? যখন বড় জুব্বা গায়ে দাও তখন তো কও রসুলে পড়ছে, যখন মাথায় টুপি দাও তখন তো কও রসুলে পড়ছে, যখন ওই খাওন খাইয়া মিষ্টি খাওয়া কও সুন্নত, সম্মানে ঢুকাও তখন তো কও এটা সুন্নত রসুলে করছে। তো এহেন্দা রসুলে করছে, হেন্দা রসুল মানু নাকে? জিবার পরমের পালা, এই পালাটা হইল কথার উপরে কথা, কথার উপরে কথা। যত পালা আছে জীব পরম পালায় যত কথা হয়, অন্য কোনো পালায় এত কথা হয় না। যুক্তি উক্তি দিয়ে গানটা বেশি করতে হয়। আমি যে কথাগুলি বলেছিলাম সেই কথাগুলির কিছু অংশ আবার উপস্থাপন করা হয়েছে। এই কথাগুলি যদি পরিপূর্ণভাবে বলতে যাই সকাল 10টা পর্যন্ত আমার সময় দিতে হবে, কিন্তু সেটা ধৈর্যে কুলাবে না। আমিও পারবো না, আপনারাও ধৈর্যে কুলাইতে পারবেন না। সারাসারি তো নাই, সারলে তো মরবা, ধরলেই বাঁচবা। একটা গান শুনলেন, জন্মে যেই জন পাপ করে নাই ভাগী নয় সে করুণা, পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আমি একেবারে সহজ একটা কথা বলি, যে পাপ করে নাই আমি তার অধীন। দয়াল কি গণ, যে পাপ করে নাই আমি তার অধীন। আর যদি পাপ করে থাকো তাহলে ক্ষমা তোমাকে চাইতে হবে। আর ক্ষমা চাইলে তুমি নিরাশ হইও না, লা তাকনাতুর মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না। এটাও আল্লাহ আমাদের সাহস দিয়েছেন। আমি কখনো আগে 2-4টা যাও কথাবার্তা কইতাম, এখন একেবারেই কই নে, কারণ কিছু কিছু কথা আছে মানায় না।
তারপরেও শাহ আলম সরকার আগের মঞ্চেও বলছে, এ মঞ্চেও রাইখে গেছে আমার মাতালের একটা কথা দিয়ে, এই সাদে মাল নাই। আমার তো তাও পাশে কয়টা আছে, ওনার তাও নেই। আমি নাম কব না, আমার এক ছোট ভাই চেয়ারম্যান একটা গল্প শিখিয়ে দিছিল। একবার ফরিদপুরে শহরে একটা হল আছে, বনলতা হল, কেবাগুলা। তখন আমি ফরিদপুর থাকি, এই গান শিখতে যে কত কিছু করছি আপনারা অনেক সবাই জানেন। ওই হলে একটা বই লাগাইছে, বইটার নাম মনে নাই, কিন্তু মাইকিং করা হইতেছে এই বই সবাই দেখতে পারবে না, যাদের মাথায় টাক আছে তারা দেখবো। মানুষের মধ্যে একটা কৌতূহল যাচ্ছে, কিরে খালি টাকালা মাইসে দেখবি কে? তো ঢুকবে তার পারছিলাম না, খালি যাইছিলাম টাক আর টাক, উড়ে টাক, সারা ফরিদপুর জেলার টাক। তখন আবার আমার টাক টুক পরে নাই। তো এক আমাকে শাহ আলমের মতো একজন চুলালা মানুষ, তার মাথা বইরে বরপুর চুল এই পর্যন্ত মাছ কাটতে স্মৃতি কাটাই। এই লোকটা চিন্তা করছে আমি এই বই দেখবই। আর সবচেয়ে বড় কথা, ওই জায়গা যদি প্লেয়ার আছে বেবাকটি টাকালা, প্লেয়ার যদি ব্যক্তি টাকালা, আবার ঢুক পেউ কারা টাকালা। ভিড় বইয়ে গেছে, ঢুকছে হলে, বই চালু হয়ে গেছে। তা আগে তো যারা হলে বই দেখছেন টিকিট চেক করতো না, টিকিট চেক করে না, ওই চেকার তো ঢুকছে। এখন ওই চুল আলাদা, ও একটা চুল টুল দিয়ে এমন করে বাঁধছে, এমন ওটাও টাক বুঝি, ফুস করে ওই মানুষের মধ্যে ধুয়ে বসে, ধুইকে বসে বসে বই দেখতেছে। দয়া করে তো টিকিট আলা ওই চেকার ঢুকছে, উনি আর টিকিট চাই না, উনি চেক করতেছে হইলো মানে মাথায় হাত দিবেন লাগছে, টিকিট চাওয়া লাগবে, মানে চুলা লাগবে ধরা পড়ে কিনা। ওই লোকটা চিন্তা করে শালা মরছি তো, যদি ধরা হইলে যায় অপমান তো। তা আমরা ওই যে রাজবাড়ি হলে বই দেখছি, ওই যে স্পিনিং এর চেয়ার না, উঠলেই কিন্তু ঘুরে খারাপ ঘুরে না, তো ফট করে বুদ্ধি করে পাশে তো লুঙ্গিটা আমার টান দেব, ওই উঠছে পরে চেয়ারটা ফাঁক হয়েছে না, মাথা ওর উপর দিয়ে পাছাটা ওর উপর ঠিক মতন দিয়ে বসে রয়েছে। বসে রয়েছে, খালি ওই টানদার আতাবার লাগছে, আতাইতে আতাইতে যাইছে রে। দেহে সবার টাক তো এনে উঠছে, কিন্তু এই টাকার মাঝখান দিল খাল। লোকটা চিন্তা করে বহু টাক দেখলাম জীবনে, শালারি মধ্যে হান্দা খাল, এই টাক তো কোনদিন দেয়নি রে। ওই লোকটা ওই পাশার পর থাপড়াবার লাগছে, বাহ খুব শৌখিন লোক রে, চুল নাই কি হবি শীতি ভাঙ্গি নাই। আর এরপরে আর কোনদিন কবে কিনা আমার মনে আছে,
ভালো, এটা একটু দিকে মন করলাম। শাহ আলম সরকারের কথা শুনলে আমারই গান মন থাকে না, আর আপনারা তো শ্রোতাই। আমাকে বাংলাদেশে যতগুলি বয়তে সোনার মতো রসের বয়তি, ওনার একটা গুণী রস, খুব রসিক মানুষ। শয়তানকে আল্লাহ সেজদা করতে বলল মকরমকে। এই যে মকরম যে সেজদা করলো না, তখন তো উনি শয়তান না, কথাটা কিন্তু আবার উনি তুলে ধরছে না। তা আমি কিন্তু কথাটা বলছিলাম যে এই সমাজে এখন এক প্রকারের মানুষ আছে, তারা বড় বড় শিক্ষার গৌরব করে, কিন্তু জ্ঞানীর কাছে সে মাথা নত করে। কেন করে না? তার মধ্যে শিক্ষার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, এই অহংকারের কারণে তারা নত হইতে জানে। কথাটা বলছিলাম কিনা? গান কান দিয়ে শোনা লাগে মাঝে মাঝে, কি ঠিক না? অহংকার কি বাবা? অহংকার কি? পতনের মূল। কয় কোন নবী রাসূল তো মসজিদ ভাঙতে কয় নাই। আমাদের দয়াল নবী উনি নিজে একটা মসজিদ ভাঙছে। হ্যাঁ ভাঙছে। সূরা তওবা পড়ে দেখবেন, এটা পূর্ব নবীদের সময়ও নবীদের সঙ্গে দুশ্মনী করার জন্য যারা দুশ্মনীর লক্ষ্যে যারা মসজিদ নির্মাণ করেছিল। এই কে বসো, এগুলি এ কথাগুলি এগুলি সহজ কথা না। সবাই কাফেররা একটা মসজিদ নির্মাণ করেছিল। মসজিদ নির্মাণ করবার পরে তাদের চিন্তা ছিল, যদি এই নবী একদিন আমাদের মসজিদে নামাজ পড়ে, তাহলে আমরাও বলবো দেখো আমরা ভালো কাজ করতেছি। ওনাকে বললেন, উনি যাবে। আল্লাহ বলল, হে রাসূল তুমি ওই মসজিদে দাঁড়িও না, ওই মসজিদে তুমি দাঁড়াবে না, তুমি সেই মসজিদে যাবে যেই মসজিদ প্রথম দিন নির্মাণ করা হয়েছিল, যেটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। কথাগুলি ভালো করে শুনবেন। এই মসজিদ নির্মাণ করা হয়েছে নবী রাসূলদের বিরুদ্ধে, তাদেরকে অন্যায় করার জন্য, আঘাত করার জন্য। তুমি এই মসজিদে যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাহাবাদেরকে হুকুম দিয়ে ওই মসজিদটা ভেঙে দিয়েছিল। উদ্দেশ্য ছিল খারাপ। উদ্দেশ্যটা কি? খারাপ। এজন্য কোরআনের তাফসীর পড়বেন, জেদের বসে যদি কেউ মসজিদ গড়ে, জেদের বসে যদি কেউ মসজিদ নির্মাণ করে, আপনার মসজিদের নির্মাণের কারণে যদি পাশের মসজিদের মুসল্লি কমে যায়, তার জন্য অপরাধী আপনি। শাহ আলম ভাই গান গেয়ে খাই। বর্তমান কি হইতেছে? কি হইতেছে মিয়া? চাচার হাতে পাল্লা করে বাঁচতে মসজিদ দেয়, তোমার মসজিদে আমি বলুন না। কি কন? জেদের বসে মসজিদ, এটা আল্লাহ পছন্দ করে? রাসূল পছন্দ করে? করে না। যেই মসজিদ তাকওয়ার মধ্যে প্রতিষ্ঠিত, ওটা আল্লাহ পছন্দ করে। তাই বলে কখনো কয় নাই যেটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত সেই মসজিদ রাসূল ওলিগণ নবীগণ ভাঙতে। ওলি আল্লাহর দরবারে মসজিদ নাই, কথা কর না কেন? আছে না? আপনি জেদের বসে আপনি টেহার গরমে মসজিদ বানাবেন, ওটা আল্লাহ পছন্দ করে? করে না। এবার আসেন, একটা প্রশ্ন তুলে ধরছে কি রাজনীতি কইছে এই পাশে। হ্যাঁ শোনেন, পাপের সমাধান। আচ্ছা, অসুখ তো মাইসি আল্লাহই দেয় নাকি? সারাই কিরা? হ্যাঁ, তা ডাক্তারের কাছে যাও কে? হ্যাঁ, ওসিলা লাগে তো। পাপ যখন করবে, ওটাকে সমাধান করার জন্য যে প্রয়োজন, যে ব্যবস্থায় হোক, সেটা সেভাবে আল্লাহ। যার একটা উদাহরণ দিয়েছিলাম যে
টিকিট কাটলো রাজবাড়িতে, কিন্তু ফরিদপুরে গাড়িতে যে অ্যাক্সিডেন্ট করলো। আমি কথাগুলি সরাসরি বলি নাই, কারণ ইঙ্গিত। এটা কেন বলছি? এগুলি ব্যাপক বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে। কাজেই আর একটা কথা বলে যাই, মানুষের মধ্যে শয়তান, শয়তান কিন্তু এই যে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সব তৌহিদে বাস করে। এরা কিন্তু শিরক করে না, শিরক করে মানুষে। কিসে করে? মানুষে করে। কারণ মানুষের মধ্যে শয়তান বাস করে। শয়তান বাস করে এই অগ্রভাগে, খেয়াল করবেন অগ্রভাগে। কারণ মানুষের অগ্রভাগটা চিন্তা চেতনা, বাড়ি গাড়ি নারী ক্ষমতার মোহ, এটা এখানে বাস করে। এই শয়তানকে তাড়াইতে হইলে, এই শয়তানকে বিতাড়িত করার জন্য আল্লাহ পাক আদম কাবায় সেজদা করার জন্য হুকুম দিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত মানুষ আদম কাবার মধ্যে সেজদা না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ শয়তান মুক্ত হতে পারবে। এই দেখেন সমাজে যারা এই যে নরম গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে, তাদের আচরণ আর একটা কইলাম না, হ্যাঁ? আচরণ তো দুই রকম, আচরণ দুই রকম। আর একটা কথা বলি, আপনি যা খাবেন তার স্বভাবটা আপনার মধ্যে ফুটে উঠবো, ঠিক কিনা? এখানে গাঁজা খাওয়া লোক আছে নাকি রে? আছে? থাকলে আতুসে করে দিতে। আলহামদুলিল্লাহ, আমাকে এলাকা গাঁজা মুক্ত হয়েছে। এ রাখ 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 রাখ, এটা বলছি কেন? গাঁজা যারা খায় দেখবো চোখ ছোট হয়ে যায়, ঠিক না? কেন? ওটা ক্রিয়া। মদ খাইলে পাওয়া ওরা করা হয়, হয় না? যত শক্তই হন, এটা যার যার ক্রিয়া। এজন্য নবী রাসূল সাধু মহাপুরুষ যারা, এরা রাজস্বিক খানা আহার করে না, এরা তামসিক খানা আহার করে না, এরা সার্থিক খানা আহার করে। রাজস্বিক খানা খায় কারা? এমপি সাহেবরা, মন্ত্রী মিনিস্টাররা। হ্যাঁ বাড়িতে আপনারা ভোট দেন, জীবনে কোনদিন এমপির বাড়িতে দাওয়াত পাইছেন? চেয়ারম্যান পায়। ভোট দেয় কারা? দাওয়াত পায় কারা? কেন জানেন? রাজস্বিক ভাব তাদের মধ্যে আছে। দেখবেন ওকে বাড়িতে খাবেন কাঁটা চামচ দিয়ে, এক হাতে খায়। আর কথাবার্তা, ভাই ভালো আছেন, অনেকদিন আপনার সঙ্গে দেখা টেখা হচ্ছে না ভাই। বাবা রে বাবা, রাজস্বিক ভাব, ঠিক না? আবার এই যে মেলায় যে বলা মানে চানাচুর ভাজা, বাদাম ভাজা, চটপটি, কটকটি, দুনিয়াটা খাইতেছে, মেলা বইরে ঘুরতেছে, ফাল পারতেছে। কেন ফাল পারে? ওর তামসিক খানা খাওয়ার ভাবটাই তামসিক। আর সাধু পুরুষ মহাজন যারা, জ্ঞানী গুণী যারা সার্থিক আহার পান করে, তারা তার দেহটাও থাকে শীতল। এগুলি তুমি সহি দাও না, তোমার খাবার নিষেধ করছে কি? হ্যাঁ, পাগল যিনি কোন। একটা গান গাই রাখো, আমার কথাবার্তা শেষ। আমার অত কথা না, আমি অল্প কথাই কাম করে দিলাম আর কি। একটা গান শোনাই, তারপর দেখা যাক কি হয়। ওরে এই দুনিয়ায় খোদা তাআলার এই যে যত নাম আছে, ওই যে কর্মক্ষেত্রে নিজেই খোদা, এই যে সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তাআলার ওই যত নাম আছে, কর্মক্ষেত্রে নিজেই খোদা, সেবাতে প্রকাশে এই নাম সেপাতি, নহে তো জাতি পাগল তো সেপাতি।
নহে তো জাতি এই নাম সেপাতি নহে তো জাতি জাতিতে হইলে জ্ঞাতি শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান বাজান জানিও রে আল্লাহ রহিম রহমান। গানের কলিটা কি ভালো করে বোঝেন। আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান জানিও। আমরা চরাঞ্চলের মানুষ মাঠে ঘাটে কাম করি, ধান কাটতেছেন, দুপুরে লাগছে ক্ষুধা, বোঝা একটা বাঁধছেন, কিন্তু মাঠের মধ্যে কোনো মানুষ পান না, বোঝা বাঁধতে খাড়াই রয়েছেন, এমন হয় না? হয় না? আল্লাহ এটা মানুষে পাইনি রে আল্লাহ। আল্লাহ বোঝা নিয়ে খুব চিন্তায় আছে। হঠাৎ করে দেখে আমাকে শাহ আলম সরকার যায়, হ্যাঁ? শাহ আলম জিজ্ঞেস করে, কিরে আবুল ভাই বোঝা ওঠেন লাগবো? হ ভাই। ডাক দিলা কারে? আইলো কিরা? তাহলে এখানে মাধ্যম আছে, ঠিক কিনা? এখানে মাধ্যম আছে। এই জন্য মানুষ হও, মানুষ হইলেই আল্লাহর তুমি কতটুকু ভাগ তুমি নিজেও বুঝতে। কেহ বলে গুণান্বিত, কেহ গুণাত্মিক, জাতের 12 হিসাব কইরা দেখো, কেহই বলে গুণান্বিত, কেহই গুণাত্মিক। কইরা দেখো, এলেম তো সেপাত ও যদি আনে যা, এলেম তো সেপাত ও যদি এনে যা, এলেম তো সেপাত ও যদি আনে যা, ডাকিলে আইনি আতে শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান বাজান জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। বাবারা আমার কথায় বিরক্ত হন। আদম অন্যায় করছিল কিনা? অন্যায় করছে? আদম অন্যায় করনাই ভুল করছে। অন্যায় করা ভুল করা কি এক জিনিস? হ্যাঁ, আদম যখন ভুল করছে, আদম ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দিছে। আদম ক্ষমা চাইছে, আল্লাহ বলছে ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ ক্ষমা করছেন, কিন্তু মকরম যখন শয়তান হইল সে কিন্তু ক্ষমা চাই নাই। চাইছে? হ্যাঁ। এই দেখেন শাহ আলম সরকার ভাই, নূহ নবীর কাছে শয়তান যাই হাজির হইছে, যাই সালাম দিছে, আপনি তো আল্লাহর সাথে কথা, আপনি আল্লাহর খুব ভালোবাসেন, আল্লাহ আপনার খুব ভালোবাসে, তো আপনি একটা কাজ করেন, কি আমার জন্য সুপারিশ করেন। কি সুপারিশ করুম? বলে আমি ছিলাম ফেরেশতা গো মাস্টার,
আর এখন হয়ে গেছি সবার নিচে। আমি ছিলাম নন্দিত, হয়ে গেলাম নিন্দিত। ছিলাম কি নন্দিত, হয়ে গেলাম। তা আপনি আমার একটু ব্যবস্থা করেন, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহরে কইল, আল্লাহ ওরে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলল যায়। তা তুমি একটা কাজ করো। কি কাজ করো? তুমি যাই ওরে কওগে আদমের রওজার পাকে জন্য একটা সেজদা করে। আদমের রওজায় যেন একটা, আমরা রওজা বলি আর একজন কবর কয়, তাই না? আদমের রওজায় একটা সেজদা করো, ও করুক, আমি ওরে ক্ষমা করে দেব, ওর জায়গায় আবার ওরে দিয়ে দেব। নূহ আইসে কইল, কি ব্যাপার? কইল, হ তোমার একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছেন? কইল, তুমি একটা কাজ করো, আদমের রওজায় গিয়ে একটা সেজদা দেবা খালি। এটা ভক্তি। ও কি কয় জানে? তাজা দাঁড়িয়ে করলাম না, এই মরা ব্যাপার দিয়ে করুম, আমি পারুম না। দেখেন, আল্লাহ কিন্তু মানুষকে ভালো হওয়ার সুযোগ দেয়। একটা কথা আছে রে, ছাইরে দেয়, ছাড় দেয়, কিন্তু কাউরে ছাইরে। চলে গেল নূহ নবী, আসলো মুসা আলাইহিস সালাম। মুসা তো আল্লাহর সাথে কথা কইতো, কইছে না? মুসা নবীরে যে ধরছে, মুসা কইল যে কি ব্যাপার, তুমি এত কান্দাকাটি করো কেন? বলে, আপনি তো আমার চেনেন, জানেন, সবই তো বোঝেন, তা আপনি একটা ব্যবস্থা করেন। তা আল্লাহ যে মুসার কাছে, মুসা আল্লাহর কাছে কইল, আল্লাহ কইল খবর আগে দিয়ে দাও গে। ও খালি আদমের রওজার ফারজে একটা সেজদা ভক্তি করব। মুসা আসলো, জিজ্ঞেস করলো কি ব্যবস্থা করছাও? কইল, তুমি খালি একটা আদমের রওজায় যায় সেজদা দিবা। ও কি কয় জানেন? ও তোমরা বুদ্ধি করে নইছাও। এটা মনে রাখেন সরকার সাহেব, ভালো হওয়ার সুযোগ অনেকবার আসে, কিন্তু ভালো আপনাকে হতে আল্লাহ দোজখের মধ্যে পাও দিব। এর অর্থ এই না যে শয়তান রে সে মানলো, কারণ দোজখের ক্ষুধা মিটবে না বিধায় সে বাম পা ঢুকাইয়ে দিবে। আর আল্লাহর পাও যেখানে যাবে সেখানে আগুন থাকতে পারে। এর অর্থ এই না শয়তান রে মানছে। দোজখের আকাঙ্ক্ষা, দোজখ তো একটা সৃষ্টি নাকি? দোজখ সৃষ্টি না স্রষ্টা? হ্যাঁ, দোজখ সৃষ্টি, আমিও সৃষ্টি, ফেরেশতাও সৃষ্টি, শয়তানও সৃষ্টি। একটা সৃষ্টি আকাঙ্ক্ষা করে, যে বাসনা যখন যে করে আল্লাহ তার সেই বাসনা পূরণ। আল্লাহ রহিম রহমান, জানিতে ব্যবধান, শুনিতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান, জানিতে ব্যবধান, শুনিতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান, জাত নাম পাঁচরূপে এই যে রয়েছে মজুদ, চার হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। হাইরে জাত নামটা পাঁচরূপে রয়েছে মজুদ। করতেছে সজুদ। চার হরফ গাইরিয়াত, একটা হরফ আইনিয়াত। চার হরফ গাইরিয়াত, এক হরফ আইনিয়াত। চার হরফ গাইরিয়াত, এক হরফ আইনিয়াত। আইনলেই দিলে ডাক, শোনে রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান মানুষ জানিও। আল্লাহ রহিম রহমান, নামেতে ব্যবধান, গুণেতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান,
নামেতে ব্যবধান গুণেতে বিধান। বারবারে একটা কথাই আসছে, এটা করাই কিনা, আবারও কথাটা ধরছে। আমি কিন্তু আগেই বলছি তোমার ভিতরে কে যেন সাড়া দেয়, দেয় কিনা, দেয় কিনা। শাহ আলম চুরি করবে যাইতে ধরা বললে কিন্তু খবর আছে, ঠিক না? তখন যদি তুমি না ফেরো তাহলে কর্মফল তোমাকে ভোগ করিতেই। কইয়া গেছি, কয় এটা আগে কইলেন না কেন, কই না কেন? আমি এটা কইলি তুমি খারাইয়া কবে কি? একটা শিল্পী গান গায় আর একটা শিল্পীকে দাঁড়াবার জায়গা দিয়ে, তা না হইলে পালা গান চলে না। এটা হলো গায়কের নিয়ম। এজন্য ভালো মন্দর বিচার। তুমি কিছু দেখো নাই বলে মনে করি না এটা নাই। কি আমি দেখি নাই বিলে কি বলুম নাই? কি বাবা, পুতুল নাচের গল্প দিছেন, পুতুল নাচের গল্প আমি ধরি নাই। কেউ তো নাচায়, তারে কি দেখার চিন্তা একবার করোনা লাগবো না? হ্যাঁ, না দেখে যদি কেউ আল্লাহরে না দেখে কেউ মারা যায়, তার হিসেব লাগবে না, সে এমনি জাহান্নামে যাবে। এই চোখ দুইটা দিছে আল্লাহর দেখবার জন্য। রাখ, আমি আর কথা কমু না। শাহ আলমবার গান শুনো মারো। আমি তো আপনাকে বাড়ির গোলাপান কইলামই তো, বাড়ির মুরগি ডালি সবার আত্মাপড়াই গাইছি, গাবলা বাইরে গাইছি, এখন ঢোল বাজায় গাই। আমার গানের এত স্বাদ। শাহ আলম সরকারের কষ্ট করে চরে আনছি ওনারা চরে ওটা যাবের দিব বলে পরে। হ্যাঁ, বলবো না। আমি আর একটা গান করবো, এই গানটা করে শেষ করব, যাতে আমরা আরো দুই একটা গান শুনতে পারি। গাও। আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। রাখ 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 রাখ। আগেকার নবীরে তাগো উম্মতরা কয়েক তো নামাজ পড়ছে? হ্যাঁ, ভালো করে বুঝছেন? এই নবীর উম্মতরা কয়েক তো পড়বো, এটা কিরা কইছে? হ্যাঁ, প্রত্যেক মানুষের জন্য এক ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা মানুষের জন্য। সেই নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত। কোরআন শরীফ মানবেন না আমারটা মানবেন? কথা বলেন। সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। এটা আগের নবীরাও করছে, উম্মতরাও করছে, আমার নবীও করছে। যারা এটা বুঝছে তারা সালাতের মধ্যে আছে। আমি অত ফেঁকা খুঁজি রে, আমি কোরআন খুঁজি। সালাত আর একটা কথা বললে গান গাবো। সালাতে কি করবো আপনারে কন বাবাজি, কন তো একটু। সালাতে আপনারা কি করবে? হ্যাঁ, বাহ, অনেক লোক কয় জান্নাতে নিব। হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। যিনি খারাপকে ত্যাগ করে ভালোর মধ্যে প্রতিষ্ঠিত আছে, উনি একটা এক ওয়াক্ত নামাজি জীবন ভরে পড়ে। কোরআন আর এই যে 5 ওয়াক্ত পড়ি, এটা আমাকে সধর্ম। এটা কিয়ামত পর্যন্ত পড়াও কেউ ভালো হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত কালবি সালাত তোমার মধ্যে প্রতিষ্ঠিত না হবে। কথাটা কি বুঝাইছে? বুঝে হইছে? নামাজ পড়বে, সুদের ব্যবসা করবে, নামাজ পড়বে, আইল ঠেলবে, নামাজ পড়বে, গ্রামের মধ্যে ভেজাল লাগাইবে রে বা, নামাজ পড়বে, মেয়ে মানুষকে কুতকুত করবে মানুষের বাড়ি থেকে,
নামাজ পড়ে গীবাত গাবা, এ নামাজ আল্লাহ পছন্দ করে? নামাজ অশ্লীল কাজ করতে কথা কর না কেন? ও এটা মানতে বুঝি কষ্ট হয় না? আশা করি এটা মনে রাখবেন, পীর মুর্শিদের কাছে যাবেন, আমি যাদেরকে পাঠিয়েছি বিধান দেওয়ার জন্য সেখানে যাবেন, যাওয়ার পরে এটা বুঝে নিবেন। কয় ভক্তরা পাশে মাথা ঝুলে, ভক্তরা ঝুলেই যাব, আর যে ভক্ত হে বুঝে যাব হে মাথা ঝুলেই না। লোকের সাথে বলবে কথা, জ্ঞানের পরিমাণ হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, এইবার লোকের সাথে বলবে কথা, ওই জ্ঞানের হাদিসে হযরত নবী করেছে বয়ান, আদেল দিশা কয় ডাক দিও ইশারায়, আদেল দিশা কয় ডাক দিও ইশারায়, আদেল দিশা কয় ডাক দিও ইশারায়, ইশারাতে দিলে ডাক কাছে আসে রে, সে রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ, জানিও রে প্রভু রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ, জানিও রে আল্লাহ রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ, জানিও রে আল্লাহ রহিম রহমান। ওরে সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেফতারি, কোন দিন যেন আসবে গ্রেফতারি পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেফতারি, সেদিন তোমার কেউ রবে না, ওই শূন্য হবে পুরী ও পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেফতারি তোমার, কোন দিন যেন আসবে গ্রেফতারি ও পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেফতারি। আস্তে 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 আমাদের এই চর অঞ্চলের মানুষগুলি, শাহ আলম ভাই, এরা সকল প্রায় মানুষগুলি তরিকাভুক্ত মানুষ, কোনো না কোনো দরবারে আমরা যাওয়া আশা করি, কেউ বিশ্ব জাকের মঞ্জিল, কেউ চন্দ্রপাড়া, কেউ গড়পাড়া ইমামবাড়ি, কেউ সিটকা শরীফ, কেউ সিদ্দিকনগর, এই এলাকার মানুষগুলি তাই তো নাকি? গান বাজনা যেটাই করি আমরা, এই মানুষগুলি দরবারমুখী মানুষ, যতদিন থাকি মালিক রাখে। আমি আমার এখানে আমার মুরব্বীরা আছে, আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত আসছি, কারণ আমি জানি যত বড় আউলিয়া, যত বড় দরবেশ, যত বড় মস্তান, যত বড় সাধু, যত বড় যাই কিছু হও, মানুষ মানুষের দোয়া ছাড়া কিছু হতে পারে না। শাহ আলম সরকার, দুনিয়াতে দুইটা জিনিস থাকবে, ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছে, কর্ম নিয়ে চলে যাবে। মানুষ জন্ম পায় ভাগ্যের ফলে, আর মানুষ নিয়ে যাবে তার কর্ম। কর্ম যদি ভালো হয় তার চিরজীবন মানুষ তাকে স্মরণ করে। যা কারবালার মাঠে যারা শহীদ হয়েছে আজও তাদেরকে মানুষ স্মরণ করে। তো যে পালাই গান করি, যেটাই করি, চলে যাব, এক সময় চলে যেতেই হবে, এটাই সত্য। যাওয়ার পরে যেন আমার জন্য কেউ একটু চোখের পানি ফেলে, আমার নিয়ে দুটা কথা যেন বলে, আমাদের একজন আপন মানুষ ছিল,
যদি বলে তাহলে আপনি প্রভুর কাছে প্রিয় মানুষ। দুনিয়াদারির মোহে পড়ে অনেক কিছুই করি, অনেক কিছুই বলি, পিছনে তাকাই দেখেন বেলা কিন্তু বেশি বেশি নাই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করে যাই, যারা এখনো কোনো, যাদের নৌকায় কোনো মাঝি নাই, আপনার নৌকায় একজন মাঝি বসায় নেন। যে নৌকার মধ্যে মাঝি নাই সে নৌকা ঘাট পায় না। আমি কি বোঝাইতে চাইলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আর কথা না বলিয়ে আধা ঘন্টার মতো সময় আমি দিব, সেই আমাদের শাহ আলম সরকারের দুটি গান আমরা। ওরে সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী অপরবাসী রে। কোনদিন যেন আসবে গ্রেপ্তারি তোমার, কোনদিন যেন আসবে গ্রেপ্তারি অপরবাসী রে, কোনদিন যেন আসবে গ্রেপ্তারি। মালিক বল মৌদ যেদিন কাছেতে আসিবে, 7 সমুদ্র 13 নদী শুকাইয়া যাবে। মালিকুল মৌদ যেদিন কাছেতে আসিবে, 7 সমুদ্র 13 নদী শুকাইয়া যাবে। শুকাইয়া যাবে তোমার, শুকাইয়া যাবে রে, শুকাইয়া যাবে বাজার, শুকাইয়া যাবে রে, শুকাইয়া যাবে। যখন প্রাণ পাখি করবে মাতম জারি, যখন তোমার প্রাণ পাখি করবে মাতম জারি, করবে মাতম জারি। ওরে এক পলকেই ছাড়তে হবে, এক পলকেই ছাড়তে হবে, এক পলকেই ছাড়তে হবে ভবের জমিদারি। পরবাসী রে কোনদিন যেন আসবে গ্রেপ্তারি, কবে যেন আসবে গ্রেপ্তারি ও পরবাসী রে, কোনদিন যেন আসবে গ্রেপ্তারি। আই সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী অপরবাসী রে। কোনদিন যেন আসবে গ্রেপ্তারি তোমার, কোনদিন যেন আসবে গ্রেপ্তারি অপরবাসী রে, কোনদিন যেন আসবে গ্রেপ্তারি। কোথায় রবে দ্বারা সুতো, কোথায় শখের নারী, কোথায় রবে সুন্দর পোশাক এ সুন্দর পূজারি। সুন্দর কোথায় রবে এ ভাই বন্ধু, কোথায় শখের নারী, কোথায় রবে দ্বারা সুতো এ সুন্দর ঘর বাড়ি। সুন্দর ঘর বাড়ি তোমার, সুন্দর ঘর বাড়ি রে, সুন্দর ঘর বাড়ি বাজার, এ সুন্দর ঘর বাড়ি রে, সুন্দর ঘর বাড়ি। যখন প্রাণের পাখি করবে মাতম জারি, কোথায় রবে দ্বারা সুতো, কোথায় শখের নারী, ওরে কোথায় শখের নারী। এক পলকে ছাড়তে হবে, এক পলকেই ছাড়তে হবে, এক পলকে ছাড়তে হবে ভবের জমিদারি। ওরে এক পলকে ছাড়তে হবে তোর ভবের জমিদারি ও পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি ও পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। সেদিন তোমার, আই সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী অপরবাসী রে। কোন দিন যেন আসবে গ্রেপ্তারি তোমার, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি অপরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। নিদান কালে কেউ রবে না, ওরে আমার মন অসময় নিদানের বন্ধু প্রভু নিরঞ্জন। ওই আমার প্রভু নিরঞ্জন বাজান,
প্রভু নিরঞ্জন রে প্রভু নিরঞ্জন আমার প্রভু নিরঞ্জন রে প্রভু নিরঞ্জন। নিদান কালে কেউ রবে না ও মানুষ, ওরে মানুষ, ওরে পাগল মন, অসময় নিদানের বন্ধু প্রভু নিরঞ্জন। সাধক আসাদ বলে হালিম তুমি দিও চরণ তরি, দিও চরণ তরি। আসাদ বলে হালিম তুমি দিও চরণ তরি, এই পার ঘাটাতে যাইয়া রে যেন, পার ঘাটাতে যাইয়া যেন তোমায় চিনতে পারি, এই পার ঘাটাতে যাইয়া যেন চিনতে তোমায় পারি। ও পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। ও পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। সেদিন তোমার কেউ না, সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী। ও পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি তোমার, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। ও পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না, সেই দিন তোমার কেউ রবে না, এই শূন্য হবে পুরী। অপরবাসী বাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। অপরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। অপরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। এবার কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি। আমি আর সময় মানে 4টা 5-10 মিনিটে আজান দেয়। আর যারা আহলে হাদিস তারা 3টা বাজে আজান দেয়া বয়ে থাকে। হ্যাঁ, আর আমগো এলাকার এক হুজুর রাত 2টা বাজে আজান দেয়া বয়ে রইছে। তো মুসল্লি ওই বাড়িওয়ালা চেতা মুসল্লি গেছে নামাজ পড়তে, গিয়া দেয় আজান হইছে ঠিকই, হুজুর নাই। তো এক হুজুরে না পাই আইছে বাড়িতে, আইয়া দেয় হুজুর ঘরের ভিতর। তো কয় হুজুর আজকেই যাইবেন গা? ঘুম থেকে উঠতে জানে এই এলাকার মানুষ কেউ না দেহে। গেছে গা 12-13 বছর পর বেড়ায় গেছে ঘুরতে চণ্ডীপুর, গিয়া দেহে হেই হুজুর। কয় হুজুর বিয়া শাদী করছেন না? আজান দিয়েই খাম। তা আজানের এই যে কত পদের ব্যবহার হইল। হ্যাঁ, একদিন আল্লাহ পাক বলে মানে সূর্য এটা ওঠে না। তা আল্লাহ রাসূল কয় পাক পরওয়ারদিগার এই সূর্য ওঠে না কেন? কয় আজকে তো আজান হয় নাই। রাসূল সেজদা উঠে ডাক দিয়া কয় কি আজকে আজান হয় নাই? বলে হইছে তো। আবার সেজদায় গিয়া কয় আল্লাহ আজান তো হইছে। কয় হইছে কিন্তু আমার দরবার পর্যন্ত আসে নাই। ডাক দিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে কে আজান দিছে? বলে অমুকে। বলে বিল্লাল কেন আজান দিল না? বলে বিল্লাল তো তোতলা। বিল্লাল হইল তোতলা।
এই তোতলার আজান তোতলাইয়া তোতলাইয়া কয়, এই জন্য এই আজান শুনতে ভালো লাগে না। আমাকে পাগল মনিরের এক ঢুলি আছে, নাম হইল মোস্তফা। এই মোস্তফা হইল তোতলা হোটেলে গিয়া কয়, বেটা মানে পাই করতেছে, আধা ঘন্টা ধরে আসে মেসিয়ারে কয় কি পারাটা খাইবেন? কয় হবে না, বুঝলেন? তা বিল্লাল হইল তোতলা। আমার আল্লাহ কয়, হে দোস্ত, ওই তোতলার আজান আমি যে পছন্দ করি। হ্যাঁ, এখন হইল আগের দিনে প্রত্যেকটা মহল্লায় মসজিদ ছিল, প্রত্যেকটা গ্রামে, আর স্থানীয় ইমামরা ইমামতি করত নাকি, যে আজান দিত সেই নামাজ পড়াইতো। এখন একদল মানুষ বাইরে হইল, কি তগ উচ্চারণ ঠিক হয় না, সতর ঠিক থাকে না, কেবলা ঠিক মতো চিনস না, অজু ঠিক মতো হয় না। হ্যাঁ, 3 আলিফ 4 আলিফ বাড়াইয়া এরপরে কেরাত করে কইতইব, মানে নানান ঝামেলায় হালাইয়া স্থানীয় ইমামগুলিরে বিদায় করছে। কেন? নাইলে অগো চাকরি তো পাকাপোক্ত হয় না। এই মুসলমানগুলিরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগুলিরে খেদাইয়া ওহাবি মতবাদের ইমামগুলি আইয়া ঢুকছে, বুঝলেন? সাপ কখনো গর্ত করতে পারে না। সাপ খাবারের সন্ধানে ইঁদুরের পিছে ছোটে, ইঁদুর তার নিজের বাসার গর্তের মধ্যে এসে ঢোকে, আস্তে আস্তে সাপ ওইটার মধ্যে ঢোকে, ইঁদুর ডারে খাইয়া এরপরে পাছাটা নিচের দিকে দিয়া সাপে মাথাটা ওই গর্তের কাছাকাছি দিয়া ওই সুন্দর করে চতুর্দিকে চায় আর খাবার ডারে হজম করে। আমাগো অবস্থা হয়েছে ওই রকম ওহাবিরা আমাগো সমাজের মধ্যে ঢুকিয়া আমাগোই সব খায় আর আমাগো দিকেই কুতকুতে চায়। মিশা কথা কইছি মিয়া সাহেবেরা? হ্যাঁ, বলে এইটা হয় না, সেইটা হয় না, ওইটা হয় না, অজু হয় না, গোসল হয় না, নিয়ত হয় না। এই অয়নার জ্বালায় আমাগো মুসলমানগুলিরে মসজিদ থেকে সব খেদাই দিছে। আমরা কাজ কাম কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর হেরা কাজ কাম কইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তাইলে ইমামতি করবো কে? এই হলো যুক্তি। আমি যদি কাম করি বেটা, ইমামতি করব কে? এই তোমারে ইমামতি পেশা বানাইতে কে কইছে? আল্লাহর রসুল ইমামতি করছে, পয়সা নেয় নাই। আবু বকর সিদ্দিক ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত ওমর ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত ওসমান গনি ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত আলী ইমামতি করছে, পয়সা নেয় নাই। তো তোমরা নেও কে? হ্যাঁ, তোমরা নেও কে? এটা কইলে আর কি এর হাদিয়া? এটা কইলে কয় আমি তো আর আলী, ওসমান, ওমর, আবু বকর সিদ্দিক আর রসুল না, আমার সংসার বাঁচবো কি খাইয়া? তো কি খাইয়া বাঁচবো? যখন বড় জুব্বা গায়ে দাও তখন তো কও রসুলে পড়ছে, যখন মাথায় টুপি দাও তখন তো কও রসুলে পড়ছে, যখন ওই খাওন খাইয়া মিষ্টি খাওয়া কও সুন্নত, সম্মানে ঢুকাও তখন তো কও এটা সুন্নত রসুলে করছে। তো এহেন্দা রসুলে করছে, হেন্দা রসুল মানু নাকে? বুঝলেন না? এই হইল কিছুক্ষণ পর আজান দিব, যে দিক যাই না কেন ভিতরে উনি কে লেগে জানি খালি চাইতে যায়, বুঝলেন? তো ছোট করে চাইতে যায়, মিয়া চল্লা যায় না, চাইতে ওঠে। তো আমি 2টা গান করব। আগের গানটা আমি কইরা তারপরে একটা বিচ্ছেদের মতো গান করব। আমি তোমার অধীন রই চিরদিন,
তোমারও প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারও প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমারও প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী আমায় আনিয়াছ আসিয়াছি যেতে বললে তৈরি আছি আমায় আনিয়াছ আসিয়াছি যেতে বললে তৈরি আছি আমায় আনিয়াছ আসিয়াছি দয়াল গো যেতে বললে তৈরি আছি আমায় নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি আমায় নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি আমায় নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী দয়াল তুমি করাও আমি করি না করাইলে কিসে পারি ও দয়াল তুমি করাও আমি করি ও দয়াল না পড়াইলে কিসে পারি দয়াল তুমি করাও আমি করি না করাইলে কিসে পারি আমায় কাদাইলে কেটে মরি হাসাইলে হাসি আমায় কাদাইলে কেটে মরি হাসাইলে হাসি আমায় কাদাইলে কেটে মরি হাসাইলে হাসি আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমার প্রত্যাশী রই চিরদিন তোমার প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী যদি তোমার সুবিচারে দোষী ভাবো দুরাচারে যদি তোমার সুবিচারে দয়াল দোষী ভাবো ধরাচারে
যদি তোমার সুবিচারে দোষী ভাবো দুরাচারে আমায় পাঠাইয়া দাও তেপান্তরে কয়া কিবা কাশি আমায় পাঠায়া দাও তেপান্তরে কিবা কাশি আমায় পাঠাইয়া দাও তেপান্তরে কয়া কিবা কাশি আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী ওই আমি তোমার অধীন রই চিরদিন তোমার কোতাসি ওই আমি তোমার অধীন রই চিরদিন তোমার কোতাসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী কহে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে কহে পাগল বিজয় দাসে ও দয়াল কৃপা করো নিজ দাসে ওরে কহে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে আমি জননীর জঠর বাসে আর যেন না আসি আমি জননীর জঠর বাসে আর যেন না আসি আমি জননীর জঠর বাসে আর যেন না আসি আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমার প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমার প্রত্যাশী আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী দয়াল আমি কিসে দোষী